আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনা এমন একটি বিষয়ের উপর যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আপনি কি জানেন, আল কুরআনের এমন একটি সূরা আছে যেটি শুধু পড়লেই আপনার শরীর মন সুস্থ হয়ে উঠতে পারে? আপনি কি জানেন, সূরা ফাতিহাকে শুধু সালাতের সূরা না বলে রুহানি চিকিৎসা ও আত্মিক সুরক্ষার ঢাল বলা হয়? আপনি কি কখনো সূরা ফাতিহা পড়ে আপনার মাথা ব্যথা, ভয় বা দুশ্চিন্তা দূর করার চেষ্টা করেছেন? কমেন্টে লিখে জানান হ্যাঁ বা না, আর লিখুন আপনি কখন এবং কিভাবে এই সূরা ব্যবহার করেছেন। চলুন জেনে নেই সূরা ফাতিহার শক্তি, ফজিলত এবং একটি কার্যকর ওজিফার সম্পূর্ণ পদ্ধতি। সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা। এটি ৭টি আয়াতে গঠিত, আর একে বলা হয় সাবআ আল মাসানি, অর্থাৎ ৭ বার বারংবার পাঠিত আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি ৭টি বারবার পাঠিত আয়াত এবং মহাগ্রন্থ কুরআন। সূরা হিজর আয়াত ৮৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ব্যতীত এমন কোনো দোয়া নেই যা আল্লাহের কাছে পৌঁছে। তিরমিজি। এটি একমাত্র সূরা যা প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক। এর মাধ্যমেই আল্লাহ সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। চলুন সংক্ষেপে আয়াতগুলোর অর্থ ও প্রভাব দেখি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। এই শব্দই আমাদের মনে প্রশান্তি আনে। আর রহমানির রহিম, দয়াময়, পরম করুণাময়। রোগের সময় আমরা তার দয়ার উপরই নির্ভর করি। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আমাদের ভয়, নিরাপত্তাহীনতা দূর করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এটা আমাদের আত্মবিশ্বাস ও আশ্রয় দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাও। মানসিক সংকট ও দুশ্চিন্তার সময় এটাই একমাত্র সমাধান। এভাবেই প্রতিটি আয়াত আমাদের রূহ, মন ও শরীরকে শান্তি ও শিফা দেয়। হাদিসে আছে, একবার সাহাবারা এক গ্রামে গিয়েছিলেন। সেখানে এক গোত্রপ্রধান সাপে কাটা রোগে ভুগছিল। এক সাহাবী সূরা ফাতিহা পড়ে তার উপর ফু দিলেন এবং আল্লাহর কুদরতে সে রোগ মুক্ত হয়ে গেল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিভাবে বুঝলে এটা রুকিয়া, শিফা? সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৭৩৬। এটি ছিল প্রমাণ যে সূরা ফাতিহা শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি ব্যবহার করা যায় রুহানি চিকিৎসায়। এই ওজিফাটি মূলত ৭ দিনের জন্য করতে হবে। প্রতিদিন এই নিয়মে করুন। উজু করে নিরিবিলি জায়গায় বসুন, ৩ বার দরুদ শরীফ, সূরা ফাতিহা ৭ বার মনোযোগ দিয়ে পড়ুন। রোগের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করুন। আবার ৩ বার দরুদ শরীফ, তারপর আল্লাহর নাম নিয়ে পানিতে ফু দিন এবং সেই পানি খান অথবা শরীরে লাগান। এই ওজিফা আপনি রোগ, বদনজর, দুশ্চিন্তা, জিনের কষ্ট, ঘুমের সমস্যা সবকিছুর জন্যই করতে পারেন। মনে রাখবেন, ওজিফা চিকিৎসার বিকল্প নয়, বরং এটি আত্মিক চিকিৎসা। আজকের মানুষ সবচেয়ে বেশি ভুগছে মানসিক ও আত্মিক রোগে। ডিপ্রেশন, ভয়, দুঃস্বপ্ন, গুনাহের বোঝা। সূরা ফাতিহা সেই সমস্যা থেকে মুক্তির এক প্রাকৃতিক ও রুহানি পথ। এটি শুধু আরোগ্য নয়, এটি সুরক্ষা। শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে, জিন ও বদনজর থেকে রক্ষা, জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত। এই আমলে শিরক, বিদাত বা কাউকে বুজুর্গ বানিয়ে কিছু করা হারাম। সবসময় সুন্নাহর আলোকে করতে হবে। চিকিৎসা বাদ দিয়ে শুধু ওজিফায় ভরসা করা উচিত নয়, উভয়টাই করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কুরআনই আমাদের জীবন ও মৃত্যু দুটির পথ নির্দেশ। সূরা ফাতিহা শুধুমাত্র একটি সূরা নয়, এটি এক অলৌকিক শক্তির উৎস, যদি আমরা সেটা বিশ্বাস করি। আপনি কি আজ থেকেই এই ওজিফাটি শুরু করতে চান? কমেন্টে লিখুন, হ্যাঁ, আমি সূরা ফাতিহা দিয়ে রুহানি আরোগ্যের পথে হাঁটব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমাদের দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী প্রতিটি আলোচনা ইসলামিক ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। ইনশাআল্লাহ আরও এমন হিকমত ভরা, ঈমান জাগানো ইসলামিক ভিডিও আমরা নিয়ে আসব আপনাদের জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।